আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত। আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যেভাবে কথা দিয়েছিলাম, যেভাবে ফাইবারের A to Z ভিডিওগুলো তৈরি করছি, আজকে হচ্ছে তার পঞ্চম ভিডিও। এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে ফাইবারের গিগ নিয়ে আলোচনা করব। আমি মনে করছি ফাইবারের গিগ নিয়ে আলোচনা করার আগে আর একটু বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা দরকার। যেহেতু আমাদের প্রোফাইল ক্রিয়েট ডান, এখন হচ্ছে আমরা সার্ভিস ক্রিয়েট করব এবং আমাদের মার্কেট প্লেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। সো ড্যাশবোর্ডের কিছু জিনিস ফিচারগুলো আপনাদের আলোচনা না করলেই আসলে স্কিপেবল হয়ে যাবে এবং এটা অনেক ইনফরমেশন এগুলো জানা দরকার। তো আজকে আমরা চলে যাব সরাসরি ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ড শেষ হলে আমরা গিগে চলে যাব ইনশাল্লাহ। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে দিচ্ছি, আসলে ভিডিওগুলো একদম বিগিনার যারা নতুন মার্কেট প্লেসে আসতেছে তাদের জন্য, যারা অ্যাডভান্স বা অনেক দিন ধরে কাজ করতেছেন আসলে তাদের জন্য না। ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা আর লম্বা করছি না, সরাসরি চলে যাবো আমার ডেস্কটপ মনিটরে এবং দেখবো আজকের ভিডিও। লেটস গো। তো আমি প্রথমে আমার একটা অ্যাকাউন্টে, এর আগে আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং নিউ অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে কি আমার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমি ইউজ করতেছি আর্নিংয়ের জন্য। 144 রিভিউ এখানে আছে। তো আমি আজকে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি গিগ ক্রিয়েট করা দেখাবো। তো এখানে কিন্তু অলরেডি গিগ ক্রিয়েট করা আছে। তো আমি গিগ ক্রিয়েট করার আগে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে লাগবে। তো এখান থেকে দুইটা অপশন দেখেন ফাইবারের। এটা হচ্ছে ইন্টারফেস। এখন বর্তমানে যে বেটা ভার্সন আসতেছে বা তাদের যে মানে প্র্যাকটিসের বা ট্রায়ালের জন্য অনেকগুলো ভার্সন, যেমন প্রমোট, গিগ সহ অনেক জিনিসগুলো তারা আনতেছে ইন্টারফেসগুলো, এগুলো এখানে আসে নাই বা কারো হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে। এখানে কয়েকটা মেনু আছে: ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি, মোরও যদি ক্লিক দিই, বা রিকোয়েস্ট। তারপরে হচ্ছে সেলস ইওর বিজনেস, লার্ন, অনলাইন কোর্স এবং কন্ট্যাক্টস। আর এখানে একটা অপশন আছে সুইচ টু বাইং। আর এখানে হচ্ছে আমার প্রোফাইলের পিকচারটা। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমার প্রোফাইল, রেফার অ্যান্ড গেট আপ টু $100, এটা মানি আর্ন করার। এখানে হচ্ছে সেটিং, ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার ডলার কোন দেশে হবে, এটা হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে হচ্ছে লগ আউট করতে চাইলে লগ আউট করে। এখানে এই মেনুগুলো আমি আপনাদের আগে একটু পরিচয় করে দিতে। প্রথমে আসে গিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে আমি যখন লগ ইন করলাম আমার সেলার পেজে, যখন আসি fiverr.com/ আমার ইউজার নেমে যখন আসি, তখন আমি আসি ইন্টারফেসে। এখানে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন, আমার ইউজার নেমটা, নিজে হচ্ছে আমার একটা ট্যাগলাইন, তারপরে রিভিউ কটা আছে তা দেখাচ্ছে, আমি কোথা থেকে আসছি, লোকেশনটা এখানে, কবে জয়েন করছি এটা এখানে, লাস্ট ডেলিভারি কয়দিন আগে দিচ্ছি এটা এখানে দেখাইতেছে। এখন এখান থেকে যদি আমার আরও ইনফরমেশনগুলো, আমার ডিসক্রিপশন, অ্যাবাউটটা আমার এখানে দেখাচ্ছে, আমার কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি কথা বলি, যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করছিলাম এই জিনিসগুলো এখানে। যদি আমি কোনো টেস্ট দিয়ে থাকি, টেস্টে যাই, তাহলে আমি কী টেস্ট এখানে দিছি এখন পর্যন্ত, এই টেস্টগুলোর রেজাল্ট এখানে শো করবে। মানে পাবলিক থাকবে না, এগুলো প্রাইভেট থাকে, এখানে আমি দেখতে পারবো। তারপরে এখানে হচ্ছে গিয়ে লিঙ্ক যেগুলো করছি এখন পর্যন্ত সব আছে, স্কিল আছে, এডুকেশন আছে, সার্টিফিকেট আছে। আমার যতগুলো ক্লায়েন্ট আমাকে এখন পর্যন্ত রিভিউ দিয়েছে, সবগুলো ক্লায়েন্টের রিভিউগুলো ওইখানে আছে, বা আমি যেগুলোর রিভিউ দিছি এগুলো এখানে আছে। এখানে হচ্ছে কি আমি যে আমার যে ক্লায়েন্ট, আমি যে ক্লায়েন্টগুলো আমাকে রিভিউ দিছে সেগুলো এখানে আছে। ওকে, সো ক্রিয়েটে গিয়ে যদি আমি যাইতে চাই তাহলে ক্রিয়েটে নিউ গিয়ে ক্লিক দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েটে এখন যাচ্ছি না, তার আগে আপনাদের কিছু জিনিস জানা দরকার, ওইগুলো একটু বলে দিই। এখানে ফাইবারে যদি আমি ক্লিক করি, ফাইবারের যে লগোটা আছে, তাহলে ফাইবারের সেলার যে ড্যাশবোর্ডটা আছে ওইটা দেখাবে। এখানে আমার রেসপন্স রেট কত আছে, এখানে সব সময় 90+ থাকতে হয়। ডেলিভারি অন টাইম এখানে আমার 88 আছে, এটাও 90+ থাকতে হয়। এখানে অর্ডার কমপ্লিকেশনের এখানে 90-র উপরে থাকতে হয়, আমার 94 আছে। টোটাল আর্ন ইন আগস্টটা এখানে দেখাচ্ছে, রেসপন্স টাইম কত এটা দেখাচ্ছে। এখানে ইনবক্স ক্লায়েন্ট যেগুলো আছে এগুলোর সাথে আমার নর্মাল কমিউনিকেশন যেগুলো হয় এগুলো এখানে দেখাইতেছে। শেয়ার ইওর গিগ, আমি এখান থেকে গিগুলো শেয়ার করতে পারবো। ওয়াচ ফ্রি কোর্স যেগুলো আছে এগুলো এখান থেকে করতে পারবো। এক্সপ্লোর, লার্ন আছে এখানে, আর কিছু জিনিস আছে নিচে, কিছু আছে ক্যাটাগরি বেস, অ্যাবাউট, সাপোর্ট, এই সব জিনিসগুলো। তো এখানে আলটিমেটলি যদি আমি আসি তাহলে আমার অ্যাক্টিভ অর্ডার যদি আমার এখানে থাকতো তাহলে এখানে দেখাইতো। আর আপগ্রেড ইউর বিজনেস, এখানে আমি যদি আর কিছু আপগ্রেড করতে চাই, এখানে অল অর্ডার কমপ্লিট, ক্যান্সেল, আমি যদি এখানে কমপ্লিট দেই
তাহলে আমার যতগুলো অর্ডার এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে সবগুলো অর্ডারের লিস্ট এখানে চলে আসবে। তারপরে আমার যদি প্রয়োজন হয় সিমুরো দিয়ে আমার যদি প্রয়োজন হয় আমি এটার একটা পিডিএফ ডাউনলোড করব, আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। আমার একটা এক্সটেনশন আছে যেটাতে হচ্ছে কি ফুল পিডিএফ ডাউনলোড করা যায়, যেমন এটার নাম হচ্ছে এটা। ওকে, দেখেন এখানে যতগুলো আছে সব অল সে এক ক্লিকে ডাউনলোড করে দিবে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। দেখেন জুম করে এগুলো ডাউনলোড করা যায়। যাই হোক, এটা আমাদের পরবর্তীতে এটার ব্যবহার দেখাবো আমরা একদিন ইনশাল্লাহ। এখন যেটা হচ্ছে কি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি আমার কতগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে আমি এখান থেকে দেখতে পারি। যে অর্ডারগুলো আমার ক্যান্সেল হয়েছে, অর্ডারগুলো অটোমেটিক আমার এখানে ক্যান্সেল হয়েছে। তো এটা হচ্ছে কি ফাইবারের লোগোতে ক্লিক দেওয়ার পরে আসছে। তারপরে আছে এখানে ড্যাশবোর্ড। আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক দিব তখন আলটিমেটলি এইখানে ক্লিক দিলে ফাইবারের ইয়াতে ক্লিক দিয়ে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসে। এটা হচ্ছে কি ড্যাশবোর্ড। তারপরে আছে মেসেজ। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কি নোটিফিকেশন, একটা হচ্ছে কি ইনবক্স। নোটিফিকেশনগুলো হচ্ছে আমাদের অর্ডার এবং ফাইবারের কাস্টমার সাপোর্ট থেকে যতগুলা ইনফরমেশন আসবে সবগুলা ইনফরমেশন এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে। তো আর ইনবক্স হচ্ছে ক্লায়েন্ট যারা আমাদেরকে মেসেজ করে সবগুলা ক্লায়েন্ট বা আমরা যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি সবগুলা এখানে দেওয়া থাকে। এই হচ্ছে দুইটা অপশন। এটা হচ্ছে গিয়ে অর্ডার। 3 নম্বরে যেটা আছে অর্ডার, আমরা যতগুলো অর্ডার এখন পর্যন্ত দিছি সবগুলো এখানে নিউ অর্ডার, অ্যাক্টিভ অর্ডার, লেট অর্ডার, ডেলিভারি, কমপ্লিট, ক্যান্সেল। এরপরে হচ্ছে গিয়ে স্টারসে, যেটা হচ্ছে যাদেরকে আমি স্টার মার্ক দিয়ে রাখি আর কি, এটা আমি যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে এটা শেষ। তো এই সবগুলো অর্ডার এখানে থাকবে, আমি এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিগ। আমাদের যে গিগগুলো আমরা ক্রিয়েট করব সবগুলা গিগের এভরিথিং, অ্যাক্টিভ গিগ, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট, মডিফিকেশন, তারপরে ড্রাফটে, ডিনাইড, পোজ, সবগুলা গিগ আমাদের এখানে থাকবে। তো এখন আমার সবগুলা গিগ অ্যাক্টিভ আছে যার কারণে এখানে দেখাইতেছে। দেন এইখানে দেখেন গিগের এখানে পাশাপাশি ইমপ্রেশন, ক্লিক, অর্ডার্স, তারপরে ক্যান্সেলেশন, এভরিথিং, রেটগুলো এখানে দেখাবে। ইমপ্রেশনের উপরে ডিপেন্ড করে যে আমাদের গিগগুলো কতটুকু ফার্স্ট পেজে আছে, কই জায়গাতে আছে। ক্লিকের উপর ডিপেন্ড করে যে কত পরিমাণ মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। কোনো গিগ যদি আপনার পেন্ডিংয়ে থাকে অ্যাপ্রুভালে, আপনি রিকোয়েস্ট করে পাঠান তাহলে এটা এখানে দেখাবে। তারা যদি কোনো গিগ আপনাকে মডিফাই করার জন্য দেয় এখানে দেখাবে। তাদের কোনো গিগ যদি আপনার ড্রাফটে থাকে, পুরো কমপ্লিট করে না এডিট করে রেখে দিয়েছেন, এখানে থাকবে। যদি ডিনাই করে দেন তাহলে ফাইবার যদি কোনো গিগ আপনাকে ফ্ল্যাগেট করে ডিনাই করে দেয় তাহলে এখানে থাকবে। কোনো গিগ যদি আপনি পুজ করে রাখেন এখানে থাকবে। যেমন এক গিগ এখান থেকে যদি আমি গিগটার এখানে পুজ করে দিই, যেখানে অপশন আছে পুজ করার, পুশ করে দিই তখন আমার এখানে দেখাবে। এই যে এখানে পুশ করা আছে, এখানে গিগটা দেখাইতেছে। আবার আমি অ্যাক্টিভ করতে চাইলে ক্লিক দিলাম, দিয়ে অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ। কোনো গিগ যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট গিগটা সিলেক্ট করে নিব, ডিলিটে ক্লিক দিব, এটা ডিলিট হয়ে যাবে। অবশ্যই এটা ভুলেও করতে যাবে না যদি আপনার গিগ ডিলিট হয়ে যায় যদি একবার, তাহলে ওই গিগটা আর ফেরত আনা যায় না। তো এটা হচ্ছিল আমার গিগ, 3টা ফাংশন আমার শেষ। দেন হচ্ছে অ্যানালাইটিক্স। এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের ফাইবার অ্যাকাউন্টের টোটাল সেল, অ্যানুয়াল সেল, মান্থলি সেল, সেলিং অ্যাভারেজ প্রাইস, টোটাল কমপ্লিট কটা অর্ডার করছি। এখানে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড দেওয়া আছে এবং এখান থেকে আমাদের দেখা যায়। এখানে হচ্ছে কি আমার নেক্সট লেভেল, এগুলো হচ্ছে লেভেলের যে সিস্টেমটা, এটা নিয়ে পুরো একটা ক্লাস বা পুরো একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। কোন কোন দেশে আমরা সেল করছি, দেশের লোকেশনগুলো এখানে দেখাচ্ছে। দ্যাটস ইট, আর কিছু না। এখানে অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আর্নিং। আমাদের টাকা উইথড্র করতে হলে আমাদের ফাইবারের টাকা, আর্নকৃত টাকা যদি আমরা উইথড্র করতে চাই তখন আমাদের এখানে আসতে হয়। এখানে টোটাল আর্নিং থাকে, এখানে টাকা উইথড্র যখন এখানে কমপ্লিট 10 নভেম্বর আমার এখানে ক্লিয়ার্স হবে $40, এখানে 7 নভেম্বর হচ্ছে $12। যখন হয়ে যাবে তখন আমি এই টাকাটা 10 তারিখে উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার জন্য এখানে দুইটা অপশন আছে, ট্রান্সফার ব্যাঙ্ক আর হচ্ছে গিয়ে রেভিনিউ কার্ড, আর এখানে পেপাল আছে, যে কোনো এক জায়গায়। এখানে আমরা কাস্টমাইজও দেখতে পারবো, পেন্ডিং, ক্লিয়ারেন্স, উইথড্রয়াল কত করছে, শুধুমাত্র উইথড্র যেগুলো আছে ওইগুলো দেখাবে এখানে সব এভরিথিং। তো আমরা এখান থেকে সব ইনফরমেশনগুলো দেখতে পারি। তারপরে হচ্ছে কমিউনিটিটা হচ্ছে এখানে ফাইবারের ইভেন্টস, ব্লগ, ফোরামস, কিছু জিনিস আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড, পোস্টকার্ড এগুলো আছে। আর আছে হচ্ছে কি আমাদের বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আমরা মানে যারা নতুন তাদের কাজ পাওয়ার জন্য সবথেকে বড় একটা অপরচুনিটি হচ্ছে এক বায়ার রিকোয়েস্ট। একজন সেলার প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দিতে পারে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। আর আছে এখানে সেলস ইওর বিজনেস। আমি যদি আমার বিজনেস নিজেকে প্রমোট করতে চাই তাহলে এখান থেকে এই যে আমার ইয়াটারে ডিজিটাল মার্কেটার দিয়ে আমি এখানে এটারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। এতে আমার প্রোফাইলটা আলটিমেটলি যেটা হবে মানে মানুষ আমাকে জানবে, আমার প্রোফাইলে আসবে, দেখবে, দ্যাটস ইট, আর কিছু না।
এটা আমরা নিজেদেরকে প্রমোট করা আর কি, নিজের অ্যাকাউন্টের প্রমোট। এটা তো আমরা সোশ্যাল মিডিয়ার ইয়ার লিঙ্কটা নিয়ে মানে যে কোনো জায়গায় যদি আমরা এটা ক্লিপেবল কিছু অ্যাড্রেস দেওয়া আছে, এখানে কোড দেওয়া আছে, এই কোডটা যদি আমরা ওয়েবসাইটে দিতে চাই দিয়ে দিই, তাহলে ওয়েবসাইট এটা হয়ে যাবে। তারপরে আছে আর কি আছে এখানে অনলাইন বিভিন্ন অনলাইন কোর্স আছে যেগুলো এখন ফাইবারে নতুন আসছে, আমরা চাইলে এগুলোও দেখতে পারি। আর হচ্ছে কন্ট্যাক্টসে গেলে ফাইবারের কন্ট্যাক্টস প্রবাবলি দেখাবে না, আমার কন্ট্যাক্টসে যে বা যারা আছে, যাদের সাথে আমি এখন পর্যন্ত কাজ করছি বা প্রতিনিয়ত কাজ করতেছি, তাদের কন্ট্যাক্টগুলো এখানে দেখাবে। আমি এখান থেকে তাদের সাথে আবার কন্টিনিউ কাজ করতে পারবো। এতটুকুই হচ্ছে গিয়ে ফাইবারের ড্যাশবোর্ডের এভরিথিং, এর বাইরে আসলে কিছু নাই। আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়ে ডিটেলস আলোচনা না করলে আপনাদের হবে না। আমি আপাতত গিগ তৈরি করতেছি না, আমি চাই যে আপনাদের বায়ার রিকোয়েস্ট প্লাস হচ্ছে গিয়ে ওই যে অ্যানালাইটিক্সটা আর হচ্ছে গিয়ে আপনাদের এখানে যেটা বলে এই দুইটা জিনিস নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের গিগ নিয়ে আমি কন্টিনিউ করব। তো আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।